হ্যালো এভরিওয়ান। আজকে গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে এবং আশীর্বাদে আমি এখন একটু বেটার রয়েছি। বারবার এত ঠান্ডা লাগছে যে তোমাদের সাথে কোনো মিনি ভ্লগ, অডিও স্টোরি বা পুরনো কিছু ভ্লগ কিছুই শেয়ার করতে পারছি না। এই দিনটা সেই দিন যেদিন আমি ইনো খেয়ে জলখাবার হজম করে ভাতের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, তবে সেইভাবে ভাত রাত ভালো করে খেতে পারিনি। আর সাথে তো বাবা মা ছিল, তাই মজা আসছে, আমি আনন্দ করছিলাম আর পাকলামও ভ্লগ বানাচ্ছিলাম। তো এখন আমি আর মা দুজনে মিলে যাব এই পুরনো যে বাড়িটায় ছিলাম তার পিছন দিকে একটা এরিয়া রয়েছে, যেখানে মা প্রচুর জামা কাপড়, চাদর এই সমস্ত কাচাকুচি করে মিলে দিয়েছে। আসলে কি বলতো, এই এরিয়াটা বাউন্ডারির মধ্যে হলেও আমাকে গ্রিল খুলে বাইরে বেরিয়ে আসতে হবে, রাস্তা দিয়ে যেতে হবে তালা খুলে। তো ওই জন্য আমি সেইভাবে এটা ইউজ করতাম না। যখন অর্পণ বাড়িতে থাকতো তখন আমরা এটাকে ব্যবহার করতাম, কিন্তু বাকি টাইমটা আমি যেতাম না, আমার খুব একটা সিকিউরিটি ঠিকঠাক লাগতো না। এই জবা গাছটা আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে একরকম ছিল, এখন পুরো অন্যরকম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় মা মিলে দিয়েছে। আর এখন তো মেঘলা মেঘলা হয়ে এসছে বলে মা বললো চল জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি। আর আমি ওই গ্রিলের ভিতরে জামা কাপড় মিলতাম, বাইরে বেরোতাম না। এখন বাবা মা আছে বলে অসুবিধা হয়নি। আর অনেক পুরনো ভিডিও, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এখন আমরা অলরেডি নতুন বাড়িতে চলে এসেছি। আর এইখানে একটা ছোট্ট বিড়ালছানা বসে আছে, ঘুমাচ্ছে। হালকা হালকা রোদ আছে, সেখানে ঘুমাচ্ছে। আর এই দূরে একটা স্কুল রয়েছে, সেই স্কুলে প্রচুর বাচ্চাদের আওয়াজ শুনতে পাই, ঘন্টার আওয়াজ, টিচারদের বকুনির আওয়াজ, এই সমস্ত কিছু এনজয় করতাম। তো বাকি মানুষজন দেখতে পেতাম না, পুরো জঙ্গলে বাস করার মতো অবস্থা ছিল। এই বাবা মারা এসেছে বলে কথা বলে একটু শ্বাস প্রশ্বাস নিয়ে শান্তি পাচ্ছি, তাছাড়া একা একাই আমাকে দিন কাটাতে হতো। ব্যাস, আজকের মতো বাই।